খেলোয়াড় কেনা বেচায় রেকর্ড সিটি, কেননা ম্যানচেস্টার সিটি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল। সিটি পিএফজির উত্থানের পর একটা জিনিস দেখে আসছে, এরা সেই প্লেয়ারদেরকে নিজেদের জন্য দরকারি মনে করে তাদেরকে কখনোই এরা ছাড়েন না। প্লেয়ারের প্রয়োজনীয়তা শেষ হবে তাদের কাছে, তারপরে এই প্লেয়াররা ক্লাব ছাড়বে। সিটি ইদানিং বিজনেসটা ভালো করে, প্লেয়ারদের একটা মার্কেট ভ্যালু থাকা অবস্থাতেই সেল দিয়ে দেয়, অথবা যাদের কাছ থেকে আর লং টাইম সার্ভিস পাওয়া যাবে না তাদের সাথে তারা আর পুনরায় কন্ট্রাক্টে সাইন করে না। সিটি ছাড়া প্লেয়াররা তাই একটা ভালো বুদ্ধি বা ভালো একটা পরিকল্পনা করেছে। বাট পিএফজির বেলায় প্লেয়ারদের পার্থক্য একটু বেশি, কেননা তারা বিগ সাইন করায় কিন্তু সাইন করে আবার তাদের ছেড়ে দেয়, যেমন লিওনেল মেসি, নেইমার, ইব্রাহিম, তারপরে কাভানি, এদেরকে পিএফজিতে খেলেছে, কিন্তু পিএফজি সিলভা বাদে কেউ এখন আর সেই লিগে নাই, যদি এখনও তারা অ্যাক্টিভ আছে। এমবাপেকে পিএফজি রিয়ালের কাছে এত সহজে ছেড়ে দিবে, এটা একটা লজিক্যাল বা কঠিন সিদ্ধান্ত। এই মুহূর্তে ফ্রান্সের আইকন আর যে খেলোয়াড় এমবাপ্পে, তাকে সহজে ছাড়বে না পিএফজি। তবে মেসি রোনালদোর পরবর্তী এই সময়টা এমবাপ্পে যেহেতু এখনও সবচেয়ে বড় আইকন, আর এমবাপ্পের টার্গেট পার্টি যেহেতু মোস্ট বা রিয়ালের সাথে, তাহলে হয়তোবা এমবাপ্পেকে বেশি মূল্যে হলেও ছেড়ে দিতে পারে পিএফজি।